আল্লাহ আমাদের তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবশ্যই থাকতে হবে। আবাহনী মোহামেডানে আমি নিজে যখন ছোট ছিলাম, আমি আমার বাবার কোলে মাঠে যখন আসতাম, তখন বাবা তখন কোচ ছিলেন, আমি দেখেছি আবাহনী মোহামেডান না খালি আবাহনীর সঙ্গে যদি সোনালী ব্যাংকেরও খেলা হতো পুরো হকি স্টেডিয়াম ভরপুর থাকতো। হ্যাঁ, এবং আমি অনেক টিয়ার গ্যাসও খেয়েছি। তো আমি আশা করবো যে আমরা হকিতে দায়িত্ব, আমরা বা আমাদের পরে অন্য কেউ দায়িত্ব নিলেও হকিতে সেই পুরনো জোয়ার গ্যালারিতে দর্শক ফিরে আসবে ইনশাআল্লাহ। টু আর্লি টু সে, বাট বাংলাদেশের হকির অনেক পোটেনশিয়াল আছে, আপনারা সবাই জানেন। ক্রিকেটের পরে যদি কোনো গেম থেকে থাকে বাংলাদেশে সেটা হকিটাই সেই জায়গাটা নিতে পারবে। এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের যে করুণ অবস্থা, আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারে অল্প কিছু বিনিয়োগ করতে পারি, আমাদের প্লেয়ারদের ফ্যাসিলিটিস ট্রেনিং একটু ইমপ্রুভ করতে পারি, ইনশাল্লাহ আমাদের হকি নেক্সট 5 ইয়ার্সে আজকের থেকে অনেক দূরে এগিয়ে যাবে। জি ডেফিনেটলি, হ্যাঁ, লিগের নিয়ে তো অবশ্যই কথা হয়েছে এবং মোহামেডান সবসময় প্রথম থেকেই বলে আসছে তারা লিগ খেলার জন্য অনেক আগ্রহী। মোহামেডান দিয়ে যেহেতু শুরু করলাম, আমরা ফোনে অন্য বেশ অনেকগুলি ক্লাবের সাথে আলাপ করেছি। প্রথম বিভাগ দিয়ে আমরা আমাদের লিগ শুরু করতে চাই ইনশাল্লাহ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, এবং আমরা একটা দীর্ঘমেয়াদী ক্যালেন্ডার করছি যে সেপ্টেম্বরে যদি প্রথম বিভাগ হয়, এরপরে অক্টোবরে সেকেন্ড ডিভিশন, এবং পরবর্তীতে ইনশাল্লাহ নভেম্বর ডিসেম্বরে আমরা প্রিমিয়ার ডিভিশন হকিটা করার পরিকল্পনা করছি। অবশ্যই আমাদের তো দেশে এমনি পুরুষদের লিগ দিয়ে আমরা স্ট্রাগল করছি, বাট অবশ্যই নারীরা যেভাবে হকিতে এগিয়ে আসছে এবং ওদের যে প্রতিভা দেখেছি, আমার মনে হয় বড় বড় আবাহনী, মোহামেডান, মেরিনার্স, উষা, 5-6টা টিম, ইভেন যদি আমরা কিছু ব্যাংক টিমকেও ইনভাইট করি, ডেফিনেটলি 6টা বা 8টা টিম নিয়ে আমরা স্বল্প পরিসরে স্টার্ট করার চিন্তা করতেই পারি। মেয়েদের হকি পিছিয়ে আছে সেটা বলা যাবে না এখন আর। আমরা দায়িত্ব নেওয়ার ঠিক পরদিন 19 তারিখে আমাদের মেয়েরা কিন্তু গোল্ড জিতে আসলো প্রথমবারের মতো, এবং আমাদের ওই টিমটার সঙ্গে আরো 4জন প্লেয়ার অ্যাড হয়ে কিন্তু আমাদের মেইন ওমেন্স টিম যেটা এশিয়ান গেমস খেলবে। তো আজকে আমার হাই পারফরমেন্স যে কোচ আরিফ আলী এসেছে, তার সঙ্গে সকালে অনেক কথা হয়েছে, এবং ইনশাআল্লাহ আমরা এশিয়া কাপ আমাদের খেলা স্টার্ট হচ্ছে 3rd সেপ্টেম্বর, বাট আমরা 20শে অগাস্টের দিকে আমরা এই মেয়েদেরকে পুরো টিমটাকে নিয়ে আমরা চায়না গোয়াংজুতে যেতে যাচ্ছি, এবং গোয়াংজুতে গিয়ে ওখানে আমরা 4-5টা প্র্যাকটিস ম্যাচ খেলবো, এবং এরপরে আমরা এশিয়া কাপ এবং এশিয়ান গেমসের টুর্নামেন্টটা স্টার্ট করবো। আর আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে ব্র্যাক ব্যাংক কিন্তু মেয়েদেরকে নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে অপরাজয় আলো নামে, এবং সেটার জন্য তারা বিভিন্ন জেলাতে গিয়ে আমরা তরুণ প্রতিভা অন্বেষণের খোঁজে কর্মশালা চলছে, এবং আমরা ব্র্যাকের সঙ্গে একটা মিটিং আমি করেছি, সামনের সপ্তাহে আরেকটা মিটিং হবে। ইনশাআল্লাহ ব্র্যাক ব্যাংক দীর্ঘমেয়াদীভাবে মেয়েদের সঙ্গে কাজ করবে।